জামাতের রাজনীতিকে বড় ধরনের ফাটল ধরল। কওমি মাদ্রাসা ভিত্তিক 7টি ইসলামীপন্থী দলকে ঘিরে নেপথ্য কিসের খেলা শুরু করেছেন বিএনপি? রয়ের প্রেসক্রিপশন নাকি রাজনীতি ফেয়ার ফেলে? বিবিসির বাংলা রিপোর্ট থেকে শুরু করে রাজনীতির গোফর অন্দরের খবর, হঠাৎ কেন জামাত জোটের শরিকদের দিকে বিএনপির নজর? ঘটনার সূত্রপাত কওমি মাদ্রাসা ভিত্তিক 7টি ইসলামীপন্থী দলকে ঘিরে। অভিযোগ উঠছে পদ্মার আড়ালে এক অদৃশ্য খেলায় নেমেছেন বিএনপি। উদ্দেশ্য একটাই, জামাতের প্রভাব দুর্বল করা এবং তাদের শরিকদের কাছে টানা। অভিযোগের তীর ছুড়ছেন জামাতের সমর্থিত অন্য অন্য রাজনৈতিক দলের দিকে। তাদের মতে এটি কোনো সাধারণ কৌশল নয়, বরং জামাতের জোট ভেঙে ধস নামানোর একটি বড় প্রজেক্ট। তবে বিএনপি কি এই অভিযোগ মেনে নিচ্ছে? একদমই না। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগের পুরোপুরি প্রত্যাখ্যান করে বলেছেন, এটি রাজনৈতিক কৌশল। রাজনৈতিক মাঠে অন্য দলগুলোকে নিয়ে নিজেদের কাছে টানা কোনো অন্যায় না বা চক্রান্ত নয়, এটি নিছক ফেয়ার ফেলে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ফেয়ার ফেলে নামে কওমি দলগুলো কার রাজনৈতিক গুটির চাইল হিসাবে ব্যবহৃত হচ্ছে? এই পুরো নাটকের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র দেখা যাচ্ছে আল্লামা মামুনুল হকের ও তার দলকে ঘিরে। বিগত দিনে নারায়ণগঞ্জের রিপোর্ট কাণ্ড থেকে শুরু করে গ্রেপ্তার ও নানা নিপীড়নের শিকার হওয়া মাওলানা মামুনুল হক এখন রাজনীতির এক দোটানায়। কেউ কেউ বিষয়টিকে ব্যাখ্যা করছেন চমৎকার একটি রূপ গল্প হিসাবে। বড়শিতে মাছ ধরার আগে যেমন আদার বা টোপে ফেলে পরীক্ষা করা হয়, মামুনুল হকও কি সেই কাজটি করেছেন? তারা বিএনপির কাছে যাওয়া বা সাড়া দেওয়া বিষয়টি কেবল গন্ধ শুকে টেস্ট করছে। যদি গন্ধ ভালো লাগে তবে পানির নিচে থাকবেন না, আর বাদলে সাবধানে সরে আসবেন। তবে জামাতের সাথে দীর্ঘদিনের সম্পর্ক এবং মাঠের রাজনীতির মর্যাদা হিসাব করলে একই সাথে দুই নৌকায় পা দেবা কিংবা এই ধরনের গন্ধ শুকতে যাওয়া কতটা নীতি নৈতিকতার সাথে মেলে? যদিও রাজনীতিতে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে তাদের, তবে এই দ্বিমুখী অবস্থান তাদের নিজেদের সমর্থকদের মধ্যে নানান ধরনের প্রশ্ন জন্ম দিচ্ছে। এদিকে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আজাদের স্পষ্ট বক্তব্য, এটি কোনো ইসলামের ঐক্য চেষ্টা নয়, বরং এটি সরকার ও বিএনপির নেপথ্য প্রজেক্ট এবং এটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। জামাতকে একা করে দেওয়ার জন্য 7টি দলের এই তথাকথিত ঐক্য হওয়া তোলা হচ্ছে। অন্যদিকে বিএনপির ব্যাখ্যা, সব দলই চায় তাদের জোট শক্তি হোক। রাজনীতিতে নতুন বন্ধু বানানো বা অন্য জোটের দলকে টেনে আনা কোনো অপরাধ হতে পারে না। কিন্তু পদ্মার আড়ালের সমীকরণ কি আসলেই অতটা সহজ? নাকি ভারতের প্রেসক্রিপশন ও কৌশল হিসাবে এই কওমি দলগুলোকে মাঠে নামানোর চেষ্টা হচ্ছে? কওমি 7টি দল কি সততা থেকে ঐক্যর কথা ভাবছে, নাকি তারা অজান্তেই বিএনপির বিশাল চালে এই একটি গুটির পরিণত হচ্ছে? দিবালোকের মতন স্পষ্ট যে রাজনীতির এই মায়ের পাশে সত্য লুকিয়ে রাখা অসম্ভব। যদি এই 7 দল জামাত জোট থেকে বিএনপিতে প্রবেশ করে, তবে দেশের রাজনীতিতে তা এক বিশাল পরিবর্তনের বার্তা দেবে। কিন্তু তা কতটুকু টিকে থাকবে, নাকি বড়শিতে আটকা পড়ে মাছের মতন আটকে যাবে, তা সময় বলে দেবে। দর্শক, আপনাদের মন্তব্য কি লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।